মন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রেয় হরি পুরাণ সুন্দর তুতি রাম সামনে প্রিয় সদা হৃদয় স্কন্দর সৌরদো Sujinandana Gora ভুবন কৃপয়লে ভুবন পাবন কৃপয়লে তঙ্গে প্রণব মাঞ্চা শ্রী সুচি কণা ভাব ভাই গদ গদ পদ
भाव विदेह गद 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 अंतर भाव विदेह दूरी जानो तोरी जानो नाद विशाल नाद विशाल भव भय भंजन आगम करो तन पन गुरवे गौरकं जयकं प्राविगाय तदमयिगाय कृष्ण कृष्ण भगवान भक्ताय नमो नमः वृंदावनी तुलसी कोई प्रिया कोई के सबसो कृष्ण भक्ति पदे देवी सत्य भक्ति नमो नमः कृष्ण कृष्ण करुणा सिंधो दीनबंधु जगत्पते गोपेशु गोपिकाकंका राधाकांत नमोस्तुते तजतो कंचरदूरं सुनी राधे वृंदावनेश्वरी विशुभानुसुतं देवी त्वं नमामि हरिप्रियं पञ्चाकल्पतरो वैष्णवजनाः भक्ते वचन उदीतान पवन भो शरीर वैष्णवी चरण भो नमो नमः शरीर वैष्णवी चरण भो नमो नमः शरीर वैष्णव चरण भो नमो गौरंग सुंदर ओ हे
আহামরি মরি কিবা আমার ভাবনিধি গৌর বলি আজি গৌরাঙ্গ গোরার ভক্ত কি ওহা ভক্ত কিছুই গৌরাঙ্গ সুন্দর গারু গরু আমরি রে মরি রে মরি রে মরি রে গৌরাঙ্গ ব্রহ্মী যমুনা যমুনা আজি ভ্রমণ করিব আজি
বলি উদয় হয়েছে উদয় হয়েছে বলি উদয় হয়েছে উদয় হয়েছে ওই নদীর ভগবান কাছে উদয় হয়েছে ভগবান কাছে উদয় হয়েছে হয়েছে এক তনু হয়েছে এক তরু গোড়ার হয়েছে এক তনু গোরা হয়েছে এক তরু গোড়ার কালো হয়েছে এক তরু গোড়ার কালো হয়েছে এক তরু ভাবাসাদিতে এসেছে আশ্রা দিতে এসেছে ভাবাসাদিতে এসেছে আশ্রা দিতে এসেছে মনে ভাবে গৌর হরি আশ্রা দিতে এসেছে ভাবে গৌর হরি আশ্রা দিতে এসেছে কলি কলি গৌরাঙ্গ হয়ে আশ্রা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে রাই আশ্রা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে আশ্রা দিতে এসেছে সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগী আজ এই মহতি হরিবাসরে আগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানীগুলি পণ্ডিতগণ আজ এই মহতি হরিবাসরে আমি বিধিহীন জ্ঞানহীন ভক্তিহীন চন্দন দাস অধিকারী ভক্তমন্ডলী ভক্তিমতীগণ আদ্যাশক্তি মহামায়ার জননীগণ পিতৃ সমতুল্য ভক্তবৃন্দ সকল কৃষ্ণ ভক্তির চরণে অধবের অনন্ত কোটি প্রণাম শ্রীমনিদাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর হরি হরি। আজ এই মহতি হরিবাসরে আমরা স্মরণ করব সৃষ্টি গৌর গোবিন্দের মিলিত লীলা কালীয় দমন। এই কালীয় দমন লীলাটি আস্বাদন করব আজ প্রেমের ঠাকুর গৌর করি অধনা কলিযুগ অবতার হলেন শ্রীধাম নবদ্বীপে। আজ দুদিন আগে চলে গেছে, মাঝে একটি দিন 14 তারিখ যে পূর্ণিমাটা গেছে আপনারা জানেন, দোল পূর্ণিমা। এই যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আছে। কি নাম বলুন তো বাবা? কি নাম? হোলি পূর্ণিমা। হোলি পূর্ণিমা কি পূর্ণিমা? গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা বলা হয় কেন? এই দিনটিতে প্রেমের ঠাকুর গৌর করি কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ব্রতী নিয়ে এসেছিলেন।
যে শ্রী চৈতন্যদেব জগতের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য জগতের শান্তির জন্য অন্যান্য যুগগুলোতে ছিল দেখবেন আহা সত্য যুগে নারায়ণ অবতারে সিংহাসনে বসেছে, ত্রেতা যুগে রাম অবতারে সিংহাসনে বসেছে, দ্বাপর যুগে তিনি সিংহাসনে বসেছেন। কখনো মথুরার রাজা, আবার কখনো বা দ্বারকার রাজা। কিন্তু এই কলিযুগে তিনি স্বর্ণ সিংহাসন ছেড়ে কলিহত জীবের লাগি, কলির জীবের শান্তির জন্য হলেন চৈতন্য অবতার। চৈতন্য অবতার হয়ে আর চন্ডালে হরি নাম যেতে সেদে বিলালেন, আর চন্ডালে হরি নাম বিলিয়ে শ্রী চৈতন্য দিয়ে ধোলাই দিবে গড়া করি। সেই ভাব নিধি গৌর করি গোলকের বাঞ্ছিত প্রেম ধান হরিনাম সংকীর্তন আচন্ডাল বিলালেন। সঙ্গে কারা ছিলেন? নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত আচার্য, গদাধর প্রভু, তাদের নিয়ে নাম বিলালেন। শ্রী চৈতন্যদেব নবদ্বীপ ছেড়ে তিনি গেলেন কোথায়? ভক্তমন্ডলী ভক্তিমতী, তিনি নবদ্বীপ ছেড়ে গেলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবন। বৈষ্ণব পদাবলী ব্যাখ্যা করলেন, সুরধনী গৌরাঙ্গ সুন্দর প্রেমী গরু গরু ভ্রময়ে যমুনারতি যমুনা তীরে বৈষ্ণব পদাবলী তো ব্যাখ্যা করলেন, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গরু গরু ভ্রমণী যমুনা তীরে। যমুনাটা কোথায়? যমুনা হলো শ্রীধাম বৃন্দাবনে। কৃষ্ণদাস সহ পূর্ণব রহস্য ধাম দেখিয়া ধীরে ভাবে দেখিয়া ধীরে শ্রীধাম বৃন্দাবনে ভাবনিধি গৌর করে গিয়ে নানা ধাম দর্শন করালেন। নানা ধাম দর্শন করতে করতে যে ধামটি তিনি দর্শন করালেন, কাকে দর্শন করালেন? কৃষ্ণদাসকে। কোন কৃষ্ণদাস? কালা কৃষ্ণদাস। ভক্ত কালা কৃষ্ণদাসকে বৃন্দাবনে গিয়ে নানা ধাম দেখাচ্ছেন। তালবন, কমালবন, নিধুবন, নিকুঞ্জবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিবুদ্ধ, নানা ধাম তিনি দেখালেন। আর দেখাতে 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 পূর্ব স্মৃতি অন্তর্জাগরিত হয়ে তিনি উন্মত্ত হয়ে গেলেন। কৃষ্ণদাসকে দেখে বলছে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, দেখিতে দেখিতে
অনুমত চিতে দেখিতে দেখিতে অনুমত চিতে দেখিতে দেখিতে অনুমত চিতে দেখিতে দেখিতে অনুমত চিতে কৃষ্ণদাসে কই হেন কালিও দাহ কৃষ্ণদাস কৃষ্ণদাস আগে দর্শন করো আগে দর্শন করো আগে দর্শন করো আগে দর্শন করো কৃষ্ণদাসে ডাকি মগে ঘড়ি ঘড়ি উলুধ্বনি আগে দর্শন করো আগে কৃষ্ণদাস কৃষ্ণদাসকে দেখাইলেন কালীদহ ওই কালীদহটি দেখে গৌরহরির দাপর যুগে লীলার কথা মনে হল দাপর যুগে যে লীলা করেছিলেন সে লীলার কথা মনে হলো কেন যিনি দাপরের কৃষ্ণ তিনি তো কলিযুগে গৌর ভগবান কেননা যার অন্তরে কৃষ্ণ পাখির রাধা দুটি তনু মিলিত হয়ে কলিযুগে হয়েছে অবতারে গোড়া সেই ভাব নিধি গৌর করি কৃষ্ণদাসকে আজ দেখিয়ে বললেন কদম বৃক্ষ ওই কালীদহের পারে একটা কদম বৃক্ষ আছে ওই কদম বৃক্ষটিকে দেখে বলে উঠল কৃষ্ণদাস 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 দেখো 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 কৃষ্ণদাস ওই তো কদম তরুর পরে চড়িয়া দিলেন ঝা ওই তো কদম করে দিলেন ওই তো কদম্ব হৃদয় করে চড়িয়া দিলেন ঝা ওই তো কদম দিলেন হেথা শিশুগণ হেথা শিশুগণ কৃষ্ণদাস গোবিন্দ যখন কালীদহে ঝাঁপ দিয়েছিল কৃষ্ণ সখাগণ
হেতা শিশু বানো কান্দিয়া কুলো হেতা শিশু কান্দিয়া তুলো সুরগণ ওই তো কদম বলে তাই গৌর হরি 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 বল। ওই তো কদম বলে সমাজ দিলেন তোর উপরে দিলেন তোর উপরে চুরিয়া দিলেন তোর উপরে দিলেন ভাবনিধি গৌর হরি থর থর করে কাঁপতে কাঁপতে থর থর কাঁপতে কাঁপতে ঠিক যেমন সেই দাপর চুড়ে কালিদকে ঝাঁপ দিয়েছিলেন আর সেই পুরবের কথা মনে করি যেন মনে হয় কালিদকে ঝাঁপ দিয়েছে। আজ আমার গৌর হরি অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে। মাগো অষ্টসাত্ত্বিক ভাবটা কি? গৌর হরির যে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়েছে, এই অষ্টসাত্ত্বিক ভাবটা কি? অষ্টসাত্ত্বিক ভাবটা হলো 8টা ভাবের উদয় হয়েছে। কি কি 8টা ভাব? অশ্রুকম্প পুলক শ্বেত বৈবর্ণ কূর্ম স্তম্ভ সর্বঙ্গ, এই 8টি ভাবের উদয় হয়েছে। কিন্তু ভগবান তো আজ ষড়ৈশ্বর্যের মালিক। ভগবান হলেন ষড়ৈশ্বর্যের মালিক। গৌর ভগবানের ষড়ৈশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য বীর্যস্য যশো শ্রী জ্ঞান বৈরাগ্য। ঐশ্বর্য কি? এমন একটা ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর হরি। ঐশ্বর্য। বীর্য কি? বীর্য হলো বীরত্ব। বীর কয় প্রকার? বীর কয় প্রকার? বীর হলো 4 প্রকার। কি কি 4 প্রকার বীর? এই যে মায়েরা কথা বলবেন না, রাত্রি হচ্ছে, পরপক্ষ সব ঘর যাওয়ার সময় হচ্ছে, কথা বললে এত বীর্য কি? বীরত্ব। বীর কয় প্রকার? 4 প্রকার। কি কি 4 প্রকার বীর? মল্লবীর, কর্মবীর, ধর্মবীর, দানবীর। মল্লবীর কাকে বলে? যারা মারামারি করে যুদ্ধ করে তাকে বলে মল্লবীর। কর্মবীর কাকে বলে? যারা বিশ্ব জগতে কর্ম করে নাম নিয়েছে তারা হলো কর্মবীর। তারা কারা? বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিরসা মুন্ডা, যারা দেশকে স্বাধীন করেছিল তারা হলো কর্মবীর। 4 নম্বর হলো ধর্মবীর। যারা ধর্মের প্রচার করে তাদেরকে বলে ধর্মবীর। আজ এখানে আমরা গৌরদার বাড়িতে এসেছি, গৌর হরিদার বাড়িতে এসেছি।
অর্থাৎ গৌর হরির বাড়ি যে রাধা গোবিন্দ মন্দির, যার বাড়িতে হরিনাম হচ্ছে তিনি একজন ধর্ম প্রচারক। কি প্রয়োজন ছিল এত টাকা খরচা করে এই হরিনাম সংকীর্তন করে পয়সা ব্যয় করা? এই পয়সা থাকলে তো 2 কাঠা জায়গা কিনা হতো, 2 বিঘা জায়গা হতো, কি হতো না? ব্যয় করে কি হবে? অর্থাৎ অনেকের কোটি কোটি টাকা থাকলেও মন নেই। অর্থাৎ যা করে যাবে সেটাই হলো স্মৃতি। আমি চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার আগে আমার একটা স্মৃতি থাকবে, যেটাই হরিনাম করতাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আপনারা গৌরবাবুকে জানেন আপনার এলাকার, কিন্তু গৌরদার অন্তরটা একবারে পরিষ্কার। যারা কি হরি কথা কৃষ্ণ কথা বললে রাত্রদয়বে বস্তু বিগলিত হয়। এই যে ধর্মের প্রচার যারা করে, ধর্মের কথা, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতের কথা যারা ব্যাখ্যা করেন, যারা শ্রবণ করেন, তারা হল ধর্মবীর। সেই ধর্মের প্রচার কারা করেছিল? ঠাকুর রামকৃষ্ণদেব, বিবেকানন্দ প্রচার করেছিলেন। বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহান্তি, বাসু ঘোষ, চণ্ডীদাস, রামী, এরা ধর্মের প্রচার করে গেছে। তার হল ধর্মবীর, তার ঐশ্বর্য, বীর্য, যশ। 3 নম্বর হলো যশ। ভগবানের তো যশের অভাব নেই। যশ ধর্মবীর, কর্মবীর, তাহলে মল্লবীর, কর্মবীর, ধর্মবীর, দানবীর। বীর হলো 4 প্রকার। দানবীর কারা? যারা দান করে তাদেরকে বলে দানী। অনেকে দান করে, তারা হলো দানী। আর যারা ভগবত উদ্দেশ্যে দান করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে মহাদানী। যারা ধর্মের উদ্দেশ্যে দান করে, ভগবত উদ্দেশ্যে, হরির উদ্দেশ্যে যারা দান করে তাদেরকে বলে মহাদানী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাহলে বীর ছিল 4 প্রকার। ঐশ্বর্য, বীর্য, যশ। ভগবান তো যশের অভাব নেই। শ্রী, শ্রী মানে সুন্দর। ভগবানকে দেখতে অতীব সুন্দর। ভগবানকে দেখেছেন কেমন? কি গো মা, ভগবানকে দেখতে কেমন? এই যে মা, ভগবানকে দেখতে কেমন? ভগবানকে দেখতে ঠিক এমনই। নীল নীলজতনু নীলাব্রজনয়নী স্কন্দার পেখরে পরাজয় গলে দোদুল্যমাল বড় ফুলমাল পীত ধরা পড়া চরণে নুপুর রুড় ঝুড়ু বাজে বিশ্বরূপের ছটা। এমনই দেখতে। কেমন দেখতে গো? নীল রতন কিয়ে নীল রতন কিয়ে নবঘন লোকের নখন যেন সেনা অঙ্গের ছটা, সেনা অঙ্গের ছটা।
কদম্ব তরুয়া তবে কদম্ব তরুয়া তলে সামুচি কলিয়া গো সামুচি কলিয়া সামুচি কলিয়া শ্রী শ্রী মানে সুন্দর। 5 নম্বর হলো জ্ঞান। এই যে ভগবানের জ্ঞান, কত জ্ঞান! এই জ্ঞান উপদেশ শ্রীমদ ভাগবত খুললে পাওয়া যাবে। কত জ্ঞান, কত উপদেশ অর্জুনকে দিয়েছে। তিনি যে জ্ঞানের ভান্ডার, শুধু ভান্ডার নয়, ভগবান হয়ে বিশ্ববিজ্ঞানী, যার জ্ঞানের অভাব নেই। 6 নম্বর হলো বৈরাগ্য। দাপর যুগে বৈরাগ্য ভাব ছিল, কিন্তু ভগবান কৃষ্ণ অবতারে তিনি আস্বাদন করতে পারলেন না। এই বৈরাগ্য ভাব কেন আস্বাদন করতে পারলেন না? কারণ দাপর যুগে তিনি রাজাও হয়েছিলেন। রাজা হয়ে তো আর বৈরাগ্য ভাব আনা যায় না, ইচ্ছে থাকলেও করা যায় না। সেই দাপর যুগের প্রতিজ্ঞা তিনি বৈরাগ্য ভাব দিয়ে কলিযুগে হইল চৈতন্য অবতার। এই চৈতন্য অবতারে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণদাসকে দেখাইলেন কালীদহের কথা, ওই কালীদহ লীলার কথা জানালেন, নানা ধাম দর্শন করালেন। যে যে জায়গাগুলোতে শ্রী শ্রী ভাবনিধি গৌর করে লীলা করেছিলেন, এই লীলাগুলো জায়গাগুলো আগে প্রকাশ পায় না। প্রকাশ কবে পেল? যেদিন গৌর করি কলিযুগে অবতার হল। কলিযুগে অবতার করে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে নানা ধাম দর্শন করলেন আর ভক্তদের করালেন, চিহ্নিত করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা মানবের মনে থাকে না। আর ভগবান কখন কি লীলা করেছেন, যুগে যুগে অবতার হয়ে তিনি কি লীলা করেছেন, সব লীলার কথা তার নখদর্প। সব তিনি ব্যক্ত করতে পারেন, কিন্তু মানব যেতে পারে না। এর আগে জন্মে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কেন ছিলাম, এই কথা আমি বলতে পারবো না, আমি জানি না, কিন্তু ভগবান বলতে পারেন। তাই তো গৌরহরিকে ভগবান এই জন্য বলতে হয় যে তিনি যদি ভগবান না হবে তাহলে এমন কথাগুলো জানলেন কি করে, বৃন্দাবনে এই ধামগুলো দর্শন করলেন কি করে? তিনি যদি ভগবান না হবেন তাহলে এই লীলার কথাগুলো ভক্তদের কাছে ব্যক্ত করলেন কি করে? তাই তো পদাবলিতে বললেন, যদি গোরা না হইত
কেমতি হইত কেমনি ধরিতাম দে যদি গোরা না হইত কিমতি হইত কেমনে ধরিতাম যে শ্রীরাধার মহিমা রাধার মহিমা শ্রীরাধার মহিমা ওই প্রেম রসসীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে বলো জগতে জানা তোকে জগৎ মাঝে প্রেম কে জানা তো জগৎ মাঝে প্রেম কে জানা তো গোরা যদি না আসিত জগৎ মাঝে প্রেম কে জানা তো গোরা যদি না আসিত জগৎ মাঝে প্রেম কে জানা তো ভাবরীতি গৌরকুড়ি যদি কলিযুগে অবতার না হতো এই লীলার কথা কেবা জানতো বাবা সেই গৌরকুড়ি এই কলিযুগে এসে দাপুর যুগের ভগবান কলিযুগে এসে তিনি লীলার প্রকাশ ঘটালেন কৃষ্ণদাসকে ডেকে বললেন কৃষ্ণদাস দেখো দেখো ব্রজপুরে কত ব্রজপুরে কত ব্রজপুরে কত ব্রজপুরে কত দেখি উৎপাত যতে কু ব্রজবাসী ব্রজপুরে কত কৃষ্ণদাস কৃষ্ণদাস ওই দেখো যতে তো ব্রজবাসী নন্দা যশোমতী হইয়া উন্নতি কান্দন হেথায় আসি নন্দ যশোমতী কৃষ্ণদাস হইয়া অনুমতি কৃষ্ণদাস কান্দ হয়ে কাছে এ কথা শুনিয়া বিভোর হইলাম পড়িল গৌর হরি আহা পুলকে পুরলা সবাং কলে বড় ভুলে যায় বড়া গৌরী যায় বরাবরে যায়
দাস, আমি তো তাদের দেখতে পাচ্ছি না। কোথায় শ্রীরাম সুদাম দাম বসুদাম, কোথায় মাতা যশোমতী, কোথায় পিতা নন্দ রাজা, কোথায় মোর মাতা রোহিণী? বলো বলো, কাহা মোর মাতা সীতা মাতি সখা, 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 কাহা মোর গোপীগণ ইহা বলি কাঁদে স্ত্রীর মাঝে বাঁধে, ইহা বলি কাঁদে স্ত্রী নাই বাঁধে, মাধব আকুল বলো মাধব আকুল মোর, মাধব আকুল মোর, মাধব দাসা ভূমি গড়ালো, মাধব দাসা ভূমি গড়ালো, ভাবাবেশী গৌর হরি, মাধব দাসা ভূমি গড়ালো, ভাবাবেশী গৌর হরি, মাধব দাসা ভূমি গড়ালো, গৌর হরির ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তার পাশে দাঁড়িয়ে মহারাজ গৌর হরি ভাব দর্শন করে ভক্তের ভাব এসেছে। আজ মাধব দাস আজ ভাব বেশি, আজ ভূমিতে গড়ালো রে মাধব দাস মাধব দাসার ভাবাবেশে ভূমিতে গড়ালো রে, মাধব দাসার ভাবাবেশে ভূমিতে গড়ালো রে, মাধব দাসার এত সময় আমরা গৌরীর মধ্যে ছিলাম।
ভক্তমন্ডলী ভক্তিমতী না, বেশি রাত্রি হলে আমরা দেখেছি, বেশি রাত্রি হলে যখন বেশি রাত্রি হয়, তারপরে ঠিক যখন এই 14 মাত্রা তালটা করা হয়, আগেকার দিনে সিনেমা হতো, এখন তো সিনেমা হল টল বন্ধ, মানে মাঝে একটা ব্রেক দেওয়া, সেটাকে বলে হাফ টিভি। এখন সেই আমাদের যখন 14 মাত্রার জামালিটা গৌরচন্দ্রিকার শেষে করা হয়, অনেক ভক্তরাই জানি এটা মনে হয় একটা হাফ টিফিন হয়ে গেল, বুঝতে পারছেন? ওই হাফ টিফিনের সময় অনেকেই ঘর চলে যায়, কারণ অনেকে শেষ পর্যন্ত যেতে পারে না। কিসের শেষ পর্যন্ত যেতে পারে না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা জানা দরকার। শেষ পর্যন্ত কোথায় যেতে পারে না? আমাদের প্রত্যেকের আয়ু কত বৎসর? প্রত্যেকের আয়ু কত বৎসর? শ্রীমৎ ভাগবত বললেন 100 বৎসর আয়ু, কিন্তু মনোগ্রন্থ বললেন না, এখানে আরো 20 বৎসর বেশি, 120। এত আয়ু আমরা কোথায় পেলাম? ভগবানের সৃষ্টিতে মাত্র এই কলির মানবের জন্য বরাদ্দ 40 বৎসর, মাত্র 40 বৎসর আয়ু আমাদের মানবের জন্য, এর বেশি নেই। কিন্তু মানব তাকে এত আয়ু কোথায় পেলাম? 120 বৎসর বাঁচবো, বা 70 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, এত আয়ু কোথায় ছিল? কলির পঞ্চভক্ত সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যান করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যান করে ব্রহ্মার কাছে কামনা করলেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলি মানবের এত অল্প আয়ুতে কি হবে? 40 বৎসর বয়সে যদি বৃদ্ধ হয়ে